গুড মর্নিং বন্ধুরা। আজকে প্রায় অনেক দিন পর আবার একটা নতুন রাইডে যাচ্ছি। তা আমি যেটুকুন জানি ওটা হচ্ছে আমাদের বাগনানের কাছে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখি কীভাবে যাই, তোমরাও থাকো, দেখো নতুন জায়গাটা যে এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা কেমন তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো ওকে, চলো শুরু করা যাক। আমার বাড়ি কাকিনাড়া। আমি এই কাকিনাড়া থেকে এখন সোজা যাব কানপুর মোড়, ওইখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা যাব বেলঘড়িয়া। এবার আমি পানপুর মোড় দিয়ে উঠে ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, যাব বেলঘড়িয়ার দিকে। এবার আমি ঢুকে পড়েছি ব্যারাকপুর। কল্যাণী রোড ছেড়ে এবার আমি ঢুকে পড়লাম বেলঘড়িয়াতে। ডানলপ ছেড়ে এবার আমি চলেছি সোজা দক্ষিণেশ্বরে বিএসএফ ক্যাম্পের দিকে। লাইন তো হ্যাঁ, কিন্তু একটু আস্তে চালাবেন, আমি জোরে চালাতে পারি না। আমরা মোট 4খানা বাইক নিয়ে গিয়েছিলাম এবং প্রত্যেকেই লাইন করে করে সবার পিছনে এগোতে লাগলো। দক্ষিণেশ্বরের যানজট পেরিয়ে আমরা এবার উঠলাম গিয়ে সেই বালি ব্রিজে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, আমি যে বাইক টিমের সাথে গেছিলাম তার নাম হচ্ছে র্যাভেল রাইডার্স। দক্ষিণেশ্বর থেকে আলমপুর, বাজারপাড়া, বাগনান হয়ে বেনাপুর বিচে যেতে আপনার সময় লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি। এই আপনার 6:40 থেকে শুরু করে 8:30 এ পর্যন্ত লং রাইড করার পর আমরা চলে এসেছি একটা ধাবায়। তো চলুন দেখে নিই এই জায়গাটাতে। এখানে বেশি কিছু না, আমাদের শুধু চা বিরতি হচ্ছে। সকালবেলা সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে আসার জন্য কেউই চা বিস্কুট কিছু খাওয়া হয়নি। চা বিরতির পর আবার আমরা এগিয়ে চলবো সামনের দিকে। সকালে চা বিস্কুট খাওয়া সেরে এবার আমরা এই রাস্তা ধরে চললাম বাগনানের উদ্দেশ্যে। আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো, গরমকাল বলে আপনারা যদি পারেন একটু তাড়াতাড়ি বেরোবেন, নাহলে পরের দিকে বেরোলে কিন্তু খুব অসুবিধা হতে পারে। আপনাদের যদি চিনতে অসুবিধা হয় তাহলে যে কোনো কারোকে জিজ্ঞাসা করবেন গাদিয়ারা যাওয়ার রাস্তা কোনটা।
বড় রাস্তা দিয়ে চলতে চলতে আমরা এবার ঢুকে পড়লাম বাঁ দিকের ছোট রাস্তায়। কিছুটা যাওয়ার পরে আমাদের পড়লো গ্রামের রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কোথাও পিচ উঠে গেছে, আবার কোথাও করে নতুন পিচ বসানো হচ্ছে। আমরা এবার চলে এসেছি রূপনারায়ণের চরে। এখান থেকে একবার দেখাই, এই হচ্ছে নামবার সিঁড়ি, আর এইখানটাতে রেখেছি আমাদের বাইকগুলো। আর একটা দিক দিয়েও নামা যায়, কিন্তু ওই দিকটায় পুরো আপনার কাদা বলে আমরা এই দিক দিয়ে নামছি। ওহ, দারুণ জায়গা। মানে আমাদের মর্নিং রাইডের ক্ষেত্রে এটা যথেষ্ট। মানে আমরা বর্তমানে যেখানে এসেছি এই জায়গাটাকে বলা হয় বেনাপুর বিচ। এখানে যারা আগে এসেছেন তারা এই যে ফুটবল খেলার মাঠটা দেখছেন, ঠিক ওইখান দিয়ে নামার জায়গাটা আছে, ওইখান দিয়েই আসতে হয় আর কি। তো যারা আগে এসেছেন তারা বলছেন যে আগে নাকি এই জায়গাটা এরকম ছিল না, একদম পুরো প্লেন ছিল, কিন্তু বর্তমানে একদম পুরো এই জায়গাটা ভেঙে গেছে, নরম মাটি। আর কিছুটা আগে গিয়ে আবার চড়া পড়েছে। আর এই নদীটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর এখান থেকে বেশ কিছুটা দূরে আছে গাদিয়ারা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন রূপনদের মানে রূপনদেতে কি বান আসছে। এখান থেকে জানি না কতটা বুঝতে পারছেন, তাও একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে সাদা দেখছেন, যাই হোক আমরা তো অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই যে মানে যেই জায়গাটাতে আর কি বানটা আসছে বেশ ভালো আওয়াজ হচ্ছে, কিন্তু বেশ বড় ধরনের আওয়াজ। এবার দেখো বানটা কিন্তু অনেকটা কাছে চলে এসেছে। দেখো দূরেও দেখা যাচ্ছে, কাছেও দেখা যাচ্ছে। এই হচ্ছে বেনাপুর বিচ, যেটা আগের থেকে আরো সম্পূর্ণ হয়ে যাচ্ছে।
আগে বাঁ দিক দিয়ে আসছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে, এখন এটা মাঝখান দিয়ে আসছে। দেখো বান আসছে আর মাঝখানে যে চড়াটা পড়েছিল ওটা কিন্তু ঢেকে যাচ্ছে। এবার দেখো কেমন লাগছে। দেখো কিভাবে বীজটা ঢেকে যাচ্ছে, বীজ তো না, মাঝখানের যে চড়াটা, যদিও ওটাকে বীজই বলছে সবাই। তারপরে এসছি আমরা একবার দেখো কেমন লাগছে। এবার মাঝখানের যে চড়াটা সেটা দেখো ঠিক ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। এইদিকে যেটা ছিল সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, এখন এই সাইডটাতে যা আছে সেটাই দেখা যাচ্ছে এবং সেটাও কিন্তু ঢাকতে চলেছে। আর এই যেটা দেখছো এটা কিন্তু তোমার কোলাঘাট বিচ, যদিও দেখা যাচ্ছে না হয়তো। আমরা এখানে এসেছি 6 জনে, 4টে বাইক। এই যে কৌশিকদা, ইনি হচ্ছেন মেন। কৌশিকদার সঙ্গে আছেন ওনার স্ত্রী মৌমাতাদি। আচ্ছা, এই যে দাদা সৌমেনদা। আচ্ছা, আর এই হচ্ছে সৌভিকদা, আর এই হচ্ছে অর্পিতাদি। আর সবাই এসছে, আমি ছাড়া বাদ বাকি সবাই দক্ষিণেশ্বরের। আমি একটু দূর থেকে এলাম। যাক গিয়ে এবং টাইম মতো চলে এসেছি। ঠিক আছে, এই দাদা ড্রোন শট নেবে। তো যাই হোক, আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে সামনে যে চড়াটা ছিল এই বানের জলে কিন্তু পুরো ঢেকে গেছে এবং আপনাদেরকে একটু দেখিয়ে দেই, অনেকটাই কিন্তু উঠে গেছে এখন জল। দেখুন অনেকটা উঠে গেছে, জোয়ার চলছে। এই হচ্ছে জোয়ারের জল, সব ভেতরে ঢুকছে। তা যাক গিয়ে পরিচয় পর্ব শেষ। মোটামুটি এখানে আমরা এই আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো থাকলাম। তো এইবার যাব বাড়ির দিকে। তো এখন এই পর্যন্তই রাখছি, আবার যেতে যেতে দেখা হবে। বেনাপুর বিচ থেকে বেরিয়ে এবার আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে। পথে শুধু এক জায়গায় কোথাও দাঁড়িয়ে খেয়ে নেব। মোটামুটি আধা ঘন্টা রাইড করার পর আমরা চলে এলাম একটা দোকানের সামনে। এখানে আমরা সকালের টিফিনটা করে নেব। আমরা এই দোকানের সামনে এসে দাঁড়ালাম সকালবেলা 10:30 নাগাদ। আমরা এখানে প্রত্যেকেই 1 প্লেট করে লুচি তরকারি নিলাম। একটা প্লেটে আপনার রয়েছে 3 পিস করে এবং দাম হচ্ছে 50 টাকা। এছাড়াও আমাদের মধ্যে কেউ কেউ কোল্ড ড্রিঙ্কসও নিয়েছে।
এই ভিডিওটা এবারের মতো এখানে শেষ করছি। আবার আসবো আর নতুন একটা ব্লগ নিয়ে আগামী ভিডিও।